তো বন্ধুরা, ভ্রমণ কার না ভালো লাগে। আজ আমরা বের হয়েছি এক অসাধারণ অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। গন্তব্য আরিয়াল বিল। মোটরসাইকেল করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সবুজের রাজ্যে। রাস্তার দুপাশে ধান ক্ষেতের ঢেউ, বাতাসে মাটির গন্ধ, আহা, একদম অন্যরকম এক অনুভূতি। আমরা মেঠো পথে মোটরসাইকেল নিয়ে এগিয়ে চললাম একদম শেষ পর্যন্ত। তারপর রয়েছে মেঠো পথ। এখানে আমরা হেঁটে চলেছি, দুই পাশে ধান ক্ষেতের হাতল ধরে এর মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি। ধান ক্ষেতের চারদিকের শুধু সবুজ আর সবুজ, যেন প্রকৃতি আমাদের বুকে টেনে নিচ্ছে। হাঁটতে হাঁটতে হাসি ঠাট্টার ছবি তোলা আর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নেওয়া। এদিকে হঠাৎ করে দেখি একটা ঢপ শব্দ। ঘুরে দেখি, আরে জনি তো কাদায় ডুব। মুখে হতবাক দৃশ্য, ভাব কিন্তু আমাদের হাসির আটকানো দায়। আমি আর মনির কাকা তো হেসে কুটি কুটি, কিন্তু আমার বন্ধুর দিকে তাকিয়ে শেষমেশ বললাম, বন্ধু দুঃখিত, কিন্তু এটা ছিল একটা মাস্টার পিস মোমেন্ট। এরপর আবার আমরা জনির সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। সেই সবুজ ধান ক্ষেত আর অসাধারণ এক দৃশ্য যেন মন জড়িয়ে যায়। ওই দূরে আমাদেরকে আমার বন্ধুরা দেখে ভাবছিল, জনি তো পড়ে গিয়েছে, এবার আমাদের কি অবস্থা হবে। এদিকে জনি কাদার মধ্যে একটু হতবাক অবস্থায় তার হাত পা ধুয়ে নিচ্ছিল, পায়ের মোজা জুতা এগুলো সব খুলে হাতে নিয়ে নিয়েছে। আমরা সবুজের মাঝ দিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। সবুজ ধান ক্ষেত আর কি এক অসাধারণ দৃশ্য, যা সরাসরি নিজের চোখে না দেখলে আপনার প্রাণ জুড়াবে না। আপনি যদি একদিন সুযোগ পান, তাহলে চলেই আসুন না এই আরিয়াল বিলের সৌন্দর্য উপভোগ করে যেতে। সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমাদের লক্ষ্য ছিল একটি ড্যাঙ্গা, যেটাকে আমাদের এই অঞ্চলে মোল্লার ড্যাঙ্গা নামে চিনে। আর এই ডাঙ্গার একটা পরিচয় দেই, এটি হচ্ছে বিশাল আকৃতির একটা দিঘি, যা আমরা সামনে এগোলেই দেখতে পাবো। এবং এটা আসলে আমাদের বাড়ির আশেপাশে সাধারণ দিঘির মতো নয়। মনির কাকা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে এগিয়ে চলেছেন। তার মাথায় সেই চে গুয়েভারের টুপি এবং লম্বা কোট। সে এই লম্বা পথ ধরে হেঁটে এগিয়ে চলেছে আরিয়াল বিল থেকে সামনের দিকে। আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড যে আসলে আমরা সামনে কি দেখতে যাচ্ছি। তো সামনের দিকে এগিয়ে যেতে যেতেই আমরা দেখলাম কচুরিপানা। আর এ ফাঁকে আমি একটু সামনের দিকে পথটা দেখে এগিয়ে যাচ্ছি, আর আপনাদের একটু দেখছি যে আপনারা কি করছেন। আসলে আপনারা বলে যান এখন আপনারা কি করছেন। ওই তো দেখুন হিজল গাছ। এই হিজল গাছের দৃশ্য কিন্তু বর্ষাকাল গ্রীষ্মকাল এক এক সময়তে এক এক রকম। তো মনির কাকা একটু পথ ধরে সামনের দিকে এগিয়ে গেল, আর আমি একটু তার পেছন পেছন এগোতে লাগলাম। তো এগোতে এগোতে দেখলাম যে এখানে হিজল গাছগুলো আসলে অনেক পুরাতন হিজল গাছ। এখানে পাতা ঝরে গিয়েছে, কিছু কিছু নতুন পাতা গজিয়েছে। আর আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে সেই দিঘির দিকে। ওই তো জাল ফেলা হয়েছে, মাছ ধরা হবে। ও মাই গড, এক অসাধারণ অপরূপ দৃশ্য। এরপর দিঘির কাছে যেতেই আমার চোখ কপালে, পানি যেন মুভির অ্যাকশন সিন। মাছগুলো ধপাধপ করে লাফাচ্ছে, মনে হচ্ছিল ওরা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, বন্ধুরা আমাদের সাথে একটু জল কেলি করবে নাকি। তো যাই হোক, আমরা মাছের দৃশ্য দেখে খুব মুগ্ধ হচ্ছিলাম। এবং এইভাবে প্রাকৃতিকভাবে এই এত সুন্দর মাছ ইদানিং খুব একটা দেখা যায় না। তো ওই তো দেখা যাচ্ছে মাছ খাবি খাচ্ছে। আর মাছের এই দৃশ্য কার না দেখতে ভালো লাগে। তো আমি একটু পথের দিকে এগিয়ে যেতে লাগলাম। তো আসলে এই বন জঙ্গলের পথ, এই জন্য নতুন একটা আলিঙ্গন, মধুর একটা দৃশ্য। আসলে এই ধরনের দৃশ্য গ্রাম বাংলায় আগে অ্যাভেলেবেল ছিল, এখন আর সেই ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না।
আজ আমরা সেই দৃশ্য দেখে খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। তো ধীরে ধীরে এই একটু ভয় ভয় নিয়ে এই হিজল গাছের বনের ভেতর দিয়ে এগিয়ে চললাম এবং এই লতাগুলো দেখুন, মনে হচ্ছে কোনো একটি আমরা অ্যাডভেঞ্চারাস মুভির কোনো একটা দৃশ্য দেখছি। এই দৃশ্যের মধ্য দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন একবার ভাবলাম গাছের ওপর কোথাও আবার কোনো সাপ টাপ আছে নাকি। ওইখানে কাদেরকে দেখা যাচ্ছে। আমি একটু করে এগিয়ে যেতে লাগলাম। এগোতে এগোতে দেখি ওই তো যারা আমাদের সঙ্গী সাথে ছিল তাদের সবাইকেই মোটামুটি দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যেন তারা একটি জঙ্গলের মধ্যে এক আস্তানা গড়ে তুলেছে। এরা কারা? আর তো কেউ নয়, এরা সবাই আমারই লোকজন। কেউ রান্না করছে, কেউ আবার সে দৃশ্য ধারণ করছে। একটু আগে যেতেই দেখি একটি কুঁড়ে ঘর, যেখানে ঢুকেই দেখি চোখে পড়ল, সুগন্ধে মন ভরে গেল। মাছ আর মাংস রান্না করা হচ্ছিল, ধোয়া উঠছে। জানতে পারলাম এইসব মাছ দিঘি থেকে ধরা হয়েছে। তখনই বুঝলাম আজকের দিনটাই ছিল আমাদের জন্য একটা পারফেক্ট দিন। তো মাছের এই টকবক শব্দ আর এই দৃশ্য দেখে লোভ সামলানো খুব দায়। একদম গ্রামীণ পরিবেশে যেন আসল বনভোজন চলছে। ওনারা হচ্ছেন আমাদের এই যে বড় দিঘিটি দেখছিলাম, সেই দিঘির মাছ ধরার কাজ চলছে। তারা এই মাছ ধরার কার্যক্রমগুলো করে থাকে। ওই ঝুড়িটার মধ্যে তাদের দৈনন্দিন জীবনের খাবার দাবারের যে জিনিসগুলো রাখা হয় সেগুলো রাখা আছে। একদম গ্রামীণ জীবনযাপন। তারা আসলে তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে দিঘিটি আমরা দেখেছি, সেই দিঘিটির মাছ ধরতে নাকি তাদের 3 মাস, এই জাল ফেলে 3 মাস সময় লাগে মাছটি ধরতে। তো আসলে এই সুন্দর মাছটি কিন্তু সেই দিঘি থেকে ধরে আনা হয়েছে। এখানে মাছের বড় একটি রুই মাছের ঘন্ট তৈরি করা হচ্ছে। এখানে এই দেখেন ইটের একটি চুলা, মাছ রান্না হচ্ছে ডাল দিয়ে। আর আসলে এইখানে শর্টকাটে রান্না করা হয়। এছাড়া এর থেকে বেশি পরিপাটি করে রান্না করার সুযোগ তাদের খুব একটা হয় না বললে চলে। এই যে এখানে যে ঝুড়িগুলো দেখলেন, এগুলোতে মাছ ধরা হয়। আর এই যে এখানে তাদের অস্থায়ী নিবাস, চটের একটা ঘর। আর কি দেখুন আপনারা কিভাবে তারা মাছ ধরে। এই যে এখানে কিছু একটা জিনিস রাখা আছে, একটা পলি ব্যাগের মধ্যে শুয়ে বিশ্রাম নিচ্ছে মনির কাকা। অনেকটা পথ হেঁটে এসে ক্লান্ত। এগুলোকে বলা হয় কুপি, কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয় রাতের অন্ধকারে। এটা খুব গ্রাম বাংলায় ব্যবহার করা হয়। আপনাদের এলাকায় কী বলে একটু বলে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটি হিজল গাছ, অনেক পুরাতন হিজল গাছ। আর এই যে লাকড়িগুলো এখান থেকে সংগ্রহ করা হয়েছে, এগুলো হচ্ছে ডালাপালা। তো যাই হোক, একটি আড্ডা চলছিল। আমাদের সবাই একজন আরেকজনের সাথে ঠাট্টা মশকরা করছিলাম। তো জনির সেই কাদায় পড়ে যাওয়ার ঘটনাটি আমরা যখন সবাই একসাথে বসলাম, সেটা নিয়ে আবার আমরা বারবার সবাই একে অপরকে এটা বলছিলাম আর জনিকে বিভিন্নভাবে খোঁচা দিচ্ছিলাম। আমাদের মিরাজ ভাই শুনে তো খুবই খুশি হয়েছে। আমাদের এক বন্ধু তুহিন SI এবং আরও আছে, আমাদের অনেক বন্ধুরা আসবে এখানে। তো এরপর আমরা যেটা করলাম, সেখানে দেখলাম যে রান্না বান্নার ফাঁকে এখানে দেখুন সবাই গল্পে মশগুল। আর এমন দৃশ্য গল্প করবেই না কেন, আমাদের খুব ঝাঁঝালো মশলা দিয়ে একদম ঝলমলে তাপে রান্না করা হচ্ছে মাংস। আর এই মাংস আপনার আমার বাড়িতে যেভাবে মাংস রান্না করা হয় আসলে সেভাবে রান্না করা না। এটা একটু ভিন্ন ধর্মী, একদম ঝাল মশলা এগুলো সব কিছু দিয়ে ঝাঁঝালোভাবে রান্না করা হয়। এই মাংসের স্বাদই অন্যরকম হবে। একটা পাত্রে বেশি করে মাংস, ভাত এবং মাছের তরকারি দিয়ে দেওয়া হচ্ছে। এবারে শুরু হয়ে গেল আমাদের সবচাইতে ফেভারিট যে পর্বটি, সেটি হচ্ছে খাওয়া দাওয়া। এরপর গল্প জমে উঠল। কেউ বলছে
গ্রামের মজার গল্প কেউ বলছে, আবার সেই জনের কাদায় পড়ে যাওয়ার ঘটনা। এদিকে গরম গরম তরকারির ঝোল আর সাথে টাটকা মাংস, এক কথায় পরম আনন্দ। তো এই মাংসের যেই ধোয়া ওঠা আর সুন্দর একটি ঘ্রাণ, মাছের মুড়িঘণ্ট আর এত সুন্দর খাবার, আসলে এই লোভনীয় খাবারগুলো আমাদের সবাইকে এতটা মাতিয়ে তুলেছিল যে এই প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে খাবার খাওয়ার যে একটা আনন্দ, এটা আসলে আপনি যদি না আসেন বা এই ধরনের পরিবেশে না যান তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা একটি আনন্দদায়ক বনভোজন। আমাদের তুহিন, কামাল ভাই এবং সুইট ভাই এরা সবাই তদারকি করছে, শোয়েব সবাইকে খাবার বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমরা যারা নাকি এখনো খায়নি তারা কুড়ি ঘরে গিয়ে খাওয়া শুরু করলো। এখানে খাবারটা সবাই খাচ্ছে। তো ওই মাংসটা নেওয়া হচ্ছিল, আসলে এটা একটা হাঁসের মাংসের মতো এক ধরনের মাংস। তো সবাই আঙ্গুল চেটেপুটে খাচ্ছিল। এদিকে মাছের আবার লাফালাফি শুরু হয়ে গিয়েছে। আমরা এইদিকে এসে দেখেন দিঘির সাইজটা কত বড় একটি দিঘি। এই একটা দিঘির মাছ ধরতে 2 থেকে 3 মাস সময় লাগে। তো সবাই খাচ্ছিল। এখানে আমাদের সিদ্দিক ভাই, তো জিজ্ঞেস করলাম, অসাধারণ খাবার ছিল। সিদ্দিক ভাই খুব খুশি। তো সিদ্দিক ভাই আসলে এই ধরনের খাবার আমরা অনেক সময় 5 স্টার বা অনেক সুন্দর জমকালো পরিবেশে খাবার খাই। এই যে খাবার খাওয়ার যে দৃশ্যটা, এটা কিন্তু আসলে অসাধারণ। আমি একটি মাছের মাথা নিয়েছিলাম। তো এই যে মাছের মাথাটি যে খাওয়া দাওয়া করছিলাম আমি, এটা কিন্তু আসলে আমাদের বাড়িতে যে মাছ আমরা কিনে খাই তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু ছিল। তো এরপরে মাছ খেতে খেতে আমি আবার এক টুকরো মাংস নিলাম, মাংসটার স্বাদটি দেখার জন্য। এবং এটার মশলা দেখলেই বোঝা যায় যে এটা আসলে কতটা টেস্টি। তো আমি মাংসটা খেয়ে দেখলাম যে এটার যে ঝাঁঝালো ঝোল আর এটার যে টেস্ট অসাধারণ। আসলে এই ধরনের পরিবেশে খাবারটা একসাথে আমরা সবাই যখন খেলাম, অল্প অল্প খাওয়াতেও আমাদের কিন্তু অনেক স্বাদ লেগেছে। এটাতে হচ্ছে আসলে মনের একটা স্যাটিসফ্যাকশন। ওই যে সুন্দর ধান ক্ষেতের সাথে সাথে দেখে দেখে খাওয়া, এর যেন অকৃত্রিম এক তৃপ্তি। প্রজাপতির জল কেলি। আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। আমাদের খাওয়া দাওয়া হলো, বনভোজন হলো, সব কিছুরই একটি শেষ হয়। এবার ফেরার মুহূর্ত, সব আনন্দের একটা শেষ আছে। পেট ভরে খাওয়া দাওয়া, মনের আনন্দে আড্ডা, সব শেষে আমরা ফিরছি শহরের পথে। কিন্তু মনে গেঁথে গেল আড়িয়াল বিলের এই চমৎকার মুহূর্তগুলো। সবুজের মাঝে হারিয়ে যাওয়া, দিঘির মাছ লাফানো আর জনের মহাকাব্যিক কাদায় পড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়তো বারবার আসবে না, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। এই কলাগুলো কিন্তু আমরা সেখান থেকেই পেয়েছিলাম। এই দৃশ্য আসলে ভুলবার নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো দারুণ ভ্রমণের গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করতে থাকুন, আনন্দ করতে থাকুন আর বন্ধুদের সাথে দারুণ সময় কাটান। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ওটার লগে সম্পত্তি আছে 20 কানি, এটার লগে সম্পত্তি আছে 7 কানি। বিদায়। বিদায়, আল্লাহ হাফেজ।